নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের দশম এবং আমাদের অন্যতম প্রিয় রাশি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা আরামপ্রিয় ও ধীরস্থির। আপনাদের ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত জীবনে অনেক উতরাই ও চড়াই পার হতে হয়। অধ্যবসায়, পরিশ্রমী ও স্বাধীনচেতা মানুষ আপনারা। জীবনের অনেক ক্ষেত্রেই আপনারা সহনশীল ও হিসেবি, এমনই আপনাদের ব্যক্তিত্ব। আজকের ভিডিওটিতে আমরা মকর রাশির জাতক জাতিকাদের আগামী অক্টোবর মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিও শেষে থাকবে কিছু প্রতিকার, যা আপনাদের ভবিষ্যৎকে আরও সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে। তার আগে আমরা মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী অক্টোবর মাসের গ্রহ সন্নিবেশটি একবার চোখ বুলিয়ে নিই। মকর রাশির সাপেক্ষে আপনাদের রাশি অধিপতি শনি কুম্ভ রাশিতে দ্বিতীয় ঘরে বক্রী অবস্থায় গোচর করছেন। রাহু তৃতীয় ঘরে গোচর করছেন। বৃহস্পতি পঞ্চম ঘরে গোচর করছেন। মঙ্গল মিথুন রাশিতে ষষ্ঠ ঘরে গোচর করছেন। কন্যা রাশিতে রবি বুধ কেতু গোচর করছেন। তুলা রাশিতে শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন। 10ই অক্টোবর থেকে বুধ তুলা রাশিতে গোচর শুরু করবেন। 10ই অক্টোবর থেকেই দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রগতি ধারণ করবেন। 12ই অক্টোবর থেকে শুক্র বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। 16ই অক্টোবর থেকে রবি তুলা রাশিতে নিজস্থ অবস্থায় গোচর শুরু করবেন। 18ই অক্টোবর থেকে মঙ্গল কর্কট রাশিতে আপনাদের সপ্তম গৃহে নিজস্থ অবস্থায় গোচর শুরু করবেন। 29শে অক্টোবর থেকে বুধ বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী অক্টোবর মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কী ফলাফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী অক্টোবর মাসটি মকর রাশির জাতক জাতিকাদের বেশ ভালোই কাটতে চলেছে। আপনাদের দশম ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে আপনাদের দশম ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। এর ফলে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে ভালো সাফল্যের মুখ দেখতে পাবেন। আপনাদের কর্মক্ষেত্রের চারিপাশের পরিবেশও খুব ভালো থাকবে। শুধু আপনারা এই সময় একটি কথা মাথায় রাখবেন, এই সময় কোনো অফিস গসিপে মাথা গলাবেন না বা ঢুকবেন না, এবং নিজের ব্যক্তিগত কোনো বিষয় কারোর সাথে আলোচনা করবেন না। মাসের শুরুতে আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি বুধ নবম ঘরে গোচর করবেন এবং তারপর 10ই অক্টোবর থেকে তিনি দশম ঘরে গোচর করতে শুরু করবেন। এই সময় আপনারা কর্ম পরিবর্তনের একটি চেষ্টা করতে পারেন। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী মাসটি তাদের জন্য অনুকূল হতে চলেছে। এই সময় আপনারা আপনাদের ব্যবসার জন্য যা যা পরিকল্পনা করবেন তা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের আরও বিভিন্ন লোকের সাথে আলাপ হবে এবং সেখান থেকে আপনাদের ব্যবসায়িক সম্পর্ক উন্নত হবে। আপনারা দীর্ঘ কোনো ভ্রমণেও যেতে পারেন, যা থেকে আপনারা ব্যবসায়িক কর্মকাণ্ডে উন্নতি সাধন করতেও সফল হবেন। আমরা যদি অর্থনৈতিক দিকটার দিকে তাকাই, তাহলে আগামী অক্টোবর মাসটি মকর রাশির জাতক জাতিকাদের ভালোই যেতে চলেছে। মঙ্গলের ষষ্ঠ ঘরে অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে থাকার জন্য আপনাদের ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। আপনাদের আর্থিক উন্নতি ঘটবে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র, যিনি আপনাদের দশম ঘরের অধিপতি, একাদশ ঘরে বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন আপনারা ভালো আর্থিক লাভের মুখ দেখতে পাবেন। এর সাথে সাথে বর্তমানে আপনাদের পঞ্চম গৃহে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি সম্পূর্ণরূপে আপনাদের একাদশ ঘরে পড়ছে। তার ফলে আপনাদের আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। তাই আপনাদের বেশি চিন্তা করতে হবে না। মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের দশম গৃহে রবি ও বুধ একত্রে গোচর করতে শুরু করবেন। তখন আপনারা সরকারি খাত থেকেও বিভিন্ন অর্থনৈতিক সুবিধা পেতে পারেন। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের এই সময় কিছু গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনাদের ব্যবসাকে অগ্রগতি প্রদান করবে এবং আর্থিক অবস্থার উন্নতি করতেও তারা আপনাদেরকে বিভিন্নভাবে সহায়তা করবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আগামী মাসটি আপনাদের ভালো কাটতে চলেছে। আপনাদের রাশি অধিপতি শনি আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করছেন। দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি আপনাদের রাশির ওপর প্রদান করছেন। তাই আপনাদের স্বাস্থ্য মোটামুটি বেশ ভালোই থাকবে। আপনারা একটি ভালো স্বাস্থ্যের উত্তরাধিকারী হতে পারেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 18ই অক্টোবর যখন মঙ্গল আপনাদের সপ্তম গৃহে নিজস্থ অবস্থায় গোচর শুরু করবেন, তখন আপনাদের কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে। তাই সেই সময় একদম অবহেলা করবেন না।
মাসের শেষের দিকে আপনাদের দাঁতে ব্যথা, মুখে ঘা, গলা ব্যথা ইত্যাদি সমস্যায় আপনারা বিরক্ত হতে পারেন। এই সময় আপনারা বাইরের জাঙ্ক ফুড খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন, কারণ পেট সংক্রান্ত কোনো সমস্যাও আপনাদের জীবনে আসতে পারে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আপনাদের জন্য আগামী অক্টোবর মাসটি অনুকূল হতে চলেছে। আপনাদের সাথে আপনাদের প্রিয়জনের মধ্যে ভালো সাদৃশ্য থাকবে। উভয় একে অপরের ভালো খারাপ জিনিসগুলি বুঝতে পারবেন এবং সেগুলিকে শোধরাতে একে অপরকে সাহায্য করবেন। সমস্ত মকর রাশির জাতক জাতিকারা অবিবাহিত রয়েছেন, তাদের এই সময় বিবাহের যোগ দেখা যাচ্ছে। আপনারা যদি প্রেমের সম্পর্কেও থাকেন, তাহলে এই সময় আপনারা বিবাহের প্রস্তাব আপনাদের প্রেমিক বা প্রেমিকাকে দিতে পারেন, সেটি সহজেই গ্রহণ করা হবে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদেরও আগামী মাসটি খুব ভালো হতে চলেছে। আপনাদের বিবাহিত জীবনে সম্পর্কের উন্নতি ঘটবে। পরিবারে সন্তানের জন্মের মতো খুশির খবর আপনারা পেতে পারেন। 18ই অক্টোবর যখন মঙ্গল আপনাদের সপ্তম ঘরে নিচস্থ অবস্থায় কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের দাম্পত্য জীবন কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠবে। ফলস্বরূপ উত্তেজনা বাড়তে পারে, অপ্রয়োজনীয় অশান্তি ঝামেলা হতে পারে, তাই একটু সতর্ক থাকতে হবে। মাসের শেষের দিকে আপনারা আপনাদের জীবনসঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন, যা আপনাদেরকে একে অপরকে আরও ভালোভাবে বোঝার সুযোগ দেবে এবং আপনাদের সম্পর্ক আরও পরিপক্ক করে তুলতে সাহায্য করবে। পারিবারিক জীবনের কথা বললে আগামী মাসটি মকর রাশির জাতক জাতিকাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের দ্বিতীয় গৃহে কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন, যার ফলে পরিবারের বিভিন্ন সিদ্ধান্তে আপনারা সহজাত সোজাসাপটা মতামত প্রকাশ করবেন। তবে আপনার এই সোজাসাপটা কথা বলা অনেককে বিরক্ত করতে পারে, তাদের সাথে আপনাদের ছোটোখাটো কোনো তর্কও হতে পারে। যদি আপনারা সেই কথাগুলো একটু মিষ্টি করে বলার চেষ্টা করেন, তাহলে জিনিসটা আরও ভালোর দিকে এগিয়ে যাবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল, যিনি আপনাদের চতুর্থ ঘরের অধিপতি, আপনাদের সপ্তম গৃহে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের পারিবারিক কিছু অশান্তি হতে পারে। তার সাথে সাথে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের চতুর্থ গৃহে পড়ার জন্য আপনাদের মাতার শরীর স্বাস্থ্য এই সময় ডিটোরিয়েট করতে পারে। অর্থাৎ মাসের প্রথমার্ধটি আপনাদের মোটামুটি ভালোই কাটবে, কিন্তু দ্বিতীয়ার্ধে আপনাদের পারিবারিক বিষয় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা যদি এই সময় ধৈর্য ও বুদ্ধির দ্বারা বিভিন্ন সিচুয়েশনগুলিকে হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনাদের জন্য আরও ভালো ফল নিয়ে আসতে পারে। প্রতিকার স্বরূপ আপনারা রাশির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন এবং রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। আপনারা প্রতিদিন মহারাজ দশরথের লেখা নীল শনি স্তোত্র পাঠ করবেন। শ্রী গণেশ দেবতাকে দুর্বাঙ্কুর নিবেদন করবেন এবং কঠিন কোনো সমস্যা থাকলে শ্রীরাম রক্ষা স্তোত্র পাঠ করা আপনাদের জন্য প্রচণ্ড উপকারী প্রমাণিত হবে। আশা করছি বন্ধুরা, আগামী অক্টোবর মাসটি মকর রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন এবং আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।